হরে কৃষ্ণ, ইটস গুগল কৃষ্ণা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। আজকে আমরা অক্ষয় তৃতীয়ার সম্পর্কে জানবো। অক্ষয় তৃতীয়া কবে পালন করবে এবং এই দিন আপনারা কি কি করবেন। তো এই বছর 2025 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল 2025 হচ্ছে অক্ষয় তৃতীয়া। এটি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয়েছিল। এই দিন দেবী গঙ্গা মর্তে আগমন করেছিলেন। এই দিন ভগবান যব শস্যের সৃষ্টি করেছিলেন এবং শ্রীধাম পুরীতেও ভগবানের রথের কর্মকার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এমন অনেক মাহাত্ম্য রয়েছে বন্ধুরা এই বিশেষ তিথির। তো শাস্ত্রে 4টি দিনকে বেশি মাহাত্ম্য বলে বলা হয়েছে বছর 365 দিনের মধ্যে। 1 হচ্ছে অক্ষয় তৃতীয়া, 2 হচ্ছে বিজয়া দশমী, 3 পয়লা বৈশাখ, 4 কার্তিক মাসের প্রথম দিন। এই 4টে দিনকে অত্যন্ত শুভ বলে, অনেক মাহাত্ম্য বলেও গণনা করা হয়েছে শাস্ত্রে। এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন। এই দিন কোনো পূজা, সমস্ত প্রকার শুভ কার্য, সব থেকে ভালো দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যা করবেন, যেই কাজটি করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে। এই দিন যদি কেউ পাপ কর্ম করে তা কিন্তু অক্ষয় হয়ে থাকবে, আবার কেউ যদি পূর্ণ কর্ম করে সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তো এবারে আমরা জানবো অক্ষয় তৃতীয়ার 28টি মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগের সূচনা হয়েছিল এবং এই ত্রেতা যুগেরও শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিন থেকে। যেদিন সত্যযুগ বা ত্রেতা যুগের সূচনা হয়েছিল সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন। এবং অক্ষয় তৃতীয়াতে ভগবান যব শস্যের সৃষ্টি করেছিলেন। সেই কারণে এই দিন ভগবানকে যব দিয়ে পূজা করা হয়। যব দিয়ে বিভিন্ন যবান্ন রান্না করে ভগবানকে নিবেদন করা হয়। বন্ধুরা, এই দিন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত রাজা ভগীরথ তার পিতৃপুরুষদের উদ্ধারের জন্য 60,000 পুত্রদের উদ্ধারের জন্য বিশেষভাবে প্রার্থনা করে দেবী গঙ্গাকে তিনি এই অক্ষয় তৃতীয়ার দিনে মর্তে প্রকট করেছিলেন। দেবী গঙ্গা মর্তে আগমন করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়াতে। এবং এই অক্ষয় তৃতীয়াতেই জগন্নাথ পুরী ভগবানের শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয় এবং মহাভারতের সূচনাও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে হয়েছিল। এবং পাণ্ডবদের যে অজ্ঞাতবাস, তা সেই সময়কালে পঞ্চপাণ্ডব, বিশেষ করে মহারাজ যুধিষ্ঠির সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন যে সূর্যদেব প্রসন্ন হয়ে একটি অক্ষয় পাত্র দান করেছিলেন। অক্ষয় পাত্র বিশেষ একটি গুণ হচ্ছে এই পাত্রে রান্না করা খাবার কখনোই শেষ হবে না। সেই খাবার দিয়ে সমস্ত বিশ্ববাসীকে খাওয়ানো যাবে, সমস্ত বিশ্ববাসীর পেট ভরানো যাবে। কিন্তু এতে একটি শর্ত ছিল। এই শর্তটি হলো, যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী খাবার গ্রহণ না করছে ততক্ষণই এই শর্ত কার্যকরী হবে। এবং পদ্মপুরাণে উল্লেখ রয়েছে এই অক্ষয় তৃতীয়ায় বেদ, ধর্ম প্রভৃতি মার্গ প্রবর্তিত হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনে আপনি যা করবেন, প্রাতঃস্নান করবেন, হরিনাম জপ, ভগবানের পূজা সেবা আদি কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, হোম যজ্ঞ করবেন, সব কিছুই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। স্বর্গের কোষাধ্যক্ষ হচ্ছে কুবের দেব। কি জানেন কি কুবের দেব কিভাবে কোষাধ্যক্ষ পদ লাভ করলেন এবং কবে লাভ করলেন? তিনি মহাদেবের নিকট বিশেষ প্রার্থনা ও তপস্যা করেছিলেন। তার তপস্যায় ও প্রার্থনায় মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবের দেব স্বর্গের কোষাধ্যক্ষ পদটি লাভ করেছিলেন এবং তিনি বিপুল ঐশ্বর্যবান হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার তিথিতে। এবং এই দিন থেকেই কিন্তু চন্দন যাত্রা শুরু হয়ে থাকে। মায়াপুর, বৃন্দাবন, শ্রীধাম পুরী
সকল মন্দিরেই এই দিন ভগবানের বিশেষভাবে চন্দন লেপন করা হয়। 21 দিন ব্যাপী চলে এই চন্দনযাত্রা মহোৎসব। এই অক্ষয় তৃতীয়াতে বিশেষভাবে বৈভব লক্ষ্মীর পূজা হয়ে থাকে ভগবান নারায়ণ সহিত, এবং ভগবান দ্রৌপদীকে যে রক্ষা করেছিলেন, দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার তিথিতে। হ্যাঁ, সেই বিশেষ ঘটনা, মহাভারতের সেই বিশেষ ঘটনা হয়েছিল কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে, এবং ভগবান টন টন কাপড় দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। বন্ধুরা, আপনারা জানেন তো ভগবানের প্রিয় ভক্ত ও সখা সুদামার কথা? সুদামাকে যে ভগবান বিশেষ কৃপা করেছিলেন এবং রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছিলেন, সেই ঘটনাও হয়েছিল অক্ষয় তৃতীয়া দিন। অক্ষয় তৃতীয়ার দিন সুদামার প্রতি সন্তুষ্ট হয়ে রাজপ্রাসাদ উপহার দিয়েছিলেন। তাই অক্ষয় তৃতীয়া সুদামার দরিদ্র মোচন হয়েছিল, এবং কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে দ্বার বন্ধ থাকে সেটি কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনেই খোলা হয়। এই যে উত্তরের ক্ষেত্রে 4 ধাম রয়েছে, এমনিতে ভারতবর্ষে 4টি ধাম রয়েছে: বদ্রীনাথ, পুরী, দ্বারকা এবং রামেশ্বরম। এছাড়াও 4 ধাম যাত্রা নামে বিশেষ রয়েছে, সেটি হলো কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। উত্তরাখণ্ডের এই 4 ধাম যাত্রা হয়ে থাকে। এই 4 মন্দির বিশেষ কারণে শীতকালের ক্ষেত্রে 6 মাস বন্ধ থাকে। এই অক্ষয় তৃতীয়া থেকে তার দ্বার উন্মোচন হয়, ভক্তরা গিয়ে ভগবানের দর্শন করেন। কেদারনাথ, বদ্রীনাথে অক্ষয় প্রদীপ প্রজ্বলিত করা হয় ভাতৃ তৃতীয়ার দিনে। অক্ষয় প্রদীপ প্রজ্বলিত করে মন্দিরের দ্বার বন্ধ করা হয়, এবং এই অক্ষয় তৃতীয়ায় সেই দ্বার খোলা হয়। একবার মহাদেব ভিক্ষুকের ছদ্মবেশে বিশেষ লীলা করেছিলেন। তখন দেবী অন্নপূর্ণার হাত থেকে তিনি এই অক্ষয় তৃতীয়ার তিথিতে অন্ন দান করেছিলেন দেবাদিদেব মহাদেবকে, এবং এই দিনই বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন লাভ হয়। এই অক্ষয় তৃতীয়ায় কেউ যদি প্রাতঃস্নান, বিশেষ সেবা পূজা আদি, হরিনাম কীর্তন করেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান ভোজন করায়, তাহলে তাকে কখনো যমালয় যেতে হয় না, অর্থাৎ তাকে কখনো নরকবাস করতে হয় না। এই দিন ভগবান মানসী গঙ্গায় তার সখীদের নিয়ে নৌবিহারী করেছিলেন, অর্থাৎ নৌকায় ভ্রমণ করেছিলেন। এই কারণে বিশেষ বহু মন্দিরেই এই দিন নৌবিহারী মহোৎসবও পালিত হয়। দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম থেকে 5-7 কিলোমিটার দূরে জিউ নরসিংহাজির মন্দির আছে। সেই মন্দিরে কিন্তু জিউ নরসিংহাজিকে প্রতিদিন চন্দন লেপন করা হয়। চন্দনে আবৃত রূপ দর্শন করতে পারা যায় এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিন ভগবান শ্রী নরসিংহজিউর চন্দন তোলা হয়। চন্দন তুলে আবার চন্দন লেপন শুরু হয়। সারা বছর চন্দন লেপন হয়, দিলে আবার এই অক্ষয় তৃতীয়ার দিনে চন্দন তুলে ভগবানের চন্দনবিহিত স্বরূপ দর্শন করা যায়। এই চন্দন নরসিংহজির শ্রীঅঙ্গ থেকে প্রায় 48 কেজি চন্দন তোলা হয়ে থাকে, তখন ভগবানের দর্শন লাভ হয়। আবার এই দিনেই চন্দন লেপন শুরু হয়। একবার রাজা ইন্দ্রদুল্লভকে ভগবান শ্রী জগন্নাথ স্বপ্নাদেশ দিয়েছিলেন, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন যেন ভগবান শ্রী জগন্নাথকে চন্দন লেপন করা হয়। যেহেতু রাজা স্বপ্নাদেশ পেয়েছিলেন, সেই মতো রাজা চন্দন যাত্রার মহোৎসব শুরু করেন। সেই থেকে আজ পর্যন্ত চন্দন যাত্রার প্রচলন হয়ে আসছে এই অক্ষয় তৃতীয়ার তিথি থেকে 21 দিন ব্যাপী। এবং ভগবানের প্রিয় পাত্র মাধবেন্দ্র পুরীপাতকেও তার আরাধ্য বিগ্রহ ভগবান শ্রী গোপালজিও স্বপ্নাদেশ করেছিলেন। বলেছিলেন যে
তা 21 দিন ব্যাপী যাতে চন্দন লেপন করে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সেই মতো মাধবেন্দ্র পুরীপাদও চন্দন সংগ্রহ করে রেমুনাতে গিয়ে আসে। রেমুনাতে এসে গোপালজির সাথে সেখানে তার সাক্ষাৎ হয়ে চন্দন যাত্রা রেমুনাতেই তিনি পালন করেছিলেন। মহোৎসবের সঙ্গে চন্দন যাত্রা পালন করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। তো অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কী করবেন? অক্ষয় তৃতীয়ার দিনে প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের বিশেষ সেবা পূজা আদি, বিশেষভাবে ভোগ নিবেদন, এবং অবশ্যই ভগবানের আপনার বাড়িতে গোপালজি থাকলে, জগন্নাথ মহাপ্রভু থাকলে বা শ্রীকৃষ্ণ থাকলে, যেই বিগ্রহ থাকুক না কেন, অবশ্যই চন্দন লেপন করবেন। ভগবানের চন্দন লেপনে শরীরে এবং ভগবান খুবই সন্তুষ্ট হন। তুলসী জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন। এই বৈশাখ মাসে তুলসীতে জলদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এইভাবেই আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে দিনটি পালন করবেন। এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বর্ণনা করেছি, সেটা অবশ্যই শ্রবণ করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি যারা আমার নতুন বন্ধুরা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন তথ্য সর্বপ্রথম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।